সুপু বৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো খুব কম টাইমের মধ্যে আমলকির আচার রেসিপি। আমলকির নিয়ে আর কি বলবো বন্ধুরা তোমাদের সঙ্গে, কিন্তু আমলকি আমাদের শরীরের পক্ষে অনেক 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 উপকারিতা। কিন্তু আমরা কি আমলকি বেশি খেতে পারি না, মানে ওই তিতকুটি ভাবের জন্য কিন্তু আমরা খেতে পারি না। অনেকেই কিন্তু কাঁচা আমলকি খেতে পারে না। আমি সত্যি কাঁচা আমলকি খুব একটা খেতে পারি না, কিন্তু আমলকি আমাদের বাড়িতে 12 মাস কিন্তু আনা হয়। বৃষ্টির বাবা কিন্তু আনে, তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয় না। আগের দিকে করতাম। আমরা কিন্তু একটু বাড়িতে আজকে আচার বানাবো। সেই আচার করাটা কিন্তু তোমার সঙ্গে খুব কম টাইমে শেয়ার করব। এই আমলকি যারা দিনে একটা খেতে পারবে তাদের কিন্তু অনেক রোগের কিন্তু নির্মূল হয়ে যায়। তো চলো, সকালে এখন 10টা বাজে, 10টা থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি, দেখতেই পাচ্ছ। আমিও কিন্তু কাঁচা আমলকি একদম খেতে পারি না, তো সেই জন্য কিন্তু আমি এইভাবে আচার বানিয়ে রেখে দিই। তো দিনে কিন্তু একটা করে খাওয়ার চেষ্টা করি। এটা শরীরের পক্ষে খুবই ভালো উপকারিতা। আমরা তো কম বেশি সবাই জানি যে শরীরের পক্ষে খুবই উপকারিতা। তো দিদি দেখো আমি রান্না করছিলাম, দিদি এদিকে দেখো, আর আকাশটা মেঘলা ভাব, সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। মেঘলা ভাব কী বলবো, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো দেখো রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও থামছে না, এখন টিপ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় স্কুলে চলে গেছে, আর আমি রান্না করছিলাম, দিদি এখন এদিকে রুটিগুলো বানিয়ে নিয়েছে। আমি আটাটা মেখেই রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো রুটি যেভাবে করি তোমরা তো সবাই জানো। তো রুটিটা হয়ে গেছে। রুটির জন্য বিশেষ কোনো আজকে মানে কোনো তরকারি করবো না, বানাবো না। তো দেখতে পাচ্ছি কী কী রান্না হচ্ছে সেটাও শেয়ার করবো আজকে। মানে সারাদিনের খাওয়া দাওয়াটাও কিন্তু তোমাদের এই ব্লগের মধ্যে রয়েছে, কিন্তু খুব কম টাইমের মধ্যে ব্লগটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর প্লাস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমলকির আচার রেসিপি খুব কম আর কিন্তু উপকরণ দিয়েই বানাবো আমি। তো দেখতে পাচ্ছ এদিকে তোমাদের তো বলেছি দুধ এখন আমাদের বাড়িতেই থাকে, আর বিক্রি করা হয় না, তো অনেকটাই দুধ রয়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো দুধ কিছুটা জাল দিচ্ছে, আর এমনি বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের বলেছি একদম অন্ধকার অবস্থা রয়েছে। তো সেই জন্য দেখো পিছনে ফ্লাক্স গ্লাসটা জেনে নিলাম, আর এখানে কিছুটা দুধ তুলে নিয়ে কিন্তু 10 মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দেখো দুধ আর চা কিন্তু মানে অ্যাড করছি, মানে চা আর হচ্ছে চিনি অ্যাড করছি, ঠিক আছে। সরি বন্ধুরা। তো দেখো মানে এতটাই স্পিডে দেওয়া থাকে আমার ভিডিওটা, স্পিডে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে শেয়ার করি সব কিছু, মানে অল্প টাইমের মধ্যে বেশি কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে। সেই জন্য কিন্তু মানে উল্টো পাল্টা হয়ে যায় মাঝে মাঝে, তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। এবার চা চিনি দিয়ে আমি যেভাবে ফোটাই তোমরা সবাই জানো, 10 মিনিট আবার ফুটিয়ে নেবো, নিয়ে আবার তোমাদেরকে দেখাই চাটা ছেঁকে নিয়ে। আর আমার ছেলের কথা তোমাদের বলেছি, আমার ছেলের যখন যেটা ইচ্ছে তখন সেটাই খায়। আজকে বললো মা লাল চা খাবো, ও শরীর বুঝেই ও খায়। তো সেই জন্য দেখতে পাচ্ছি রবিবার দুধ চা খেয়ে একটুখানি ওর শরীরটা খুব খারাপ করেছিল, মানে গ্যাস হয়ে গেছিলো। এমনি রবিবারকে মানে স্পেশাল মানে টিফিন থাকে, ও টিফিন খেয়েছিল। তো টিফিন খেয়ে দুধ চা খেয়েছিল, আর খুবই কিন্তু ওর মানে অ্যাসিড হয়ে গেছে। জন্য ও বললো মা আমি দুধ চা 1000বার চাইলেও তুমি কিন্তু আমাকে দেবে না, ঠিক আছে। তো আজকে সেই অনুযায়ী ও বললো আমাকে আমার লাল চা করে দাও, ওকে লাল চা করলাম। আমরা 3জন দেখো দুধ চা নিলাম, আমি দিদি আর দাদা। তো চলো দুধ চাটা খেয়ে নেবো আজকে বিস্কিট দিয়ে, আর এখানে হয়েছে মানে রুটি দিয়ে, ঠিক আছে। বিস্কিট দেখো দাদা দিদি দুজনকে দিয়ে আসলাম। এবারে আমার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ আমার ছেলে 1 পিস রুটি খেয়েছে চা দিয়ে, লাল চা দিয়ে। তো দেখতে পাচ্ছ ও বিশেষ কোনো টিফিন সকালবেলা খেতে চায় না, রবিবার হলে একটু চায়। তো রুটি আর দুধ চা কিন্তু খেয়ে নিয়েছিলাম। এবার দেখো দুপুরবেলা যে রেসিপিটা হয়েছে, মানে সকালবেলা রান্না হয়ে গেছে, সেটা টিফিনটা খেয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে কিছুটা কচু পাতা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম জল কিন্তু রাখিনি, একদম দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমরা দুপুরবেলা খাওয়ার সময় কিন্তু চিংড়ি মাছ ভেজে রেখেছি, দেখতেই পাচ্ছ। এখানে হয়েছে পোনা মাছের ঝোল আলু দিয়ে আর পেঁপে দিয়ে হালকা পাতলাভাবে, কারণ সামনের দিন দিদি বার করেছিল, উপোস করেছিল মানে জন্মাষ্টমী উপলক্ষে। তো আজকে একটু হালকা পাতলা জিরে বাটা দিয়ে ঝোল করেছি পোনা মাছের, আর এখানে হচ্ছে কচু পাতা সিদ্ধ করেছি, ওটা দুপুরবেলা আমরা কারুকার্য করে তারপরে খাবো, ঠিক আছে। মানে শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, রসুন এগুলো ভাজা করে তারপর মাখবো, কিন্তু যেহেতু আমাদের ভাতটা ঠান্ডা হয়ে যায়, তো গরম গরম বানিয়ে কিন্তু খাবো। তো দুপুরবেলা রেসিপি দেখে সোজা চলে এসেছি কিন্তু এখানে রান্না করে, দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে নিয়েছি 500 আমলকি, আর এখানে নিয়েছি চিনি পরিমাণ বুঝে দিয়ে দেবো, একটু নুন আর এলাচ নিয়েছি, আর নিচে একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই 4টেই কিন্তু উপকরণ দিয়ে আমি বানাবো আজকে হচ্ছে আমলকির আচার। এটা খেতে কিন্তু মানে খুবই ভালো লাগে। আর যারা তোমরা কাঁচার মানে আমলকি খেতে পারো না, তাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি। তারা কিন্তু এইভাবে তোমরা একটা করে আমলকির আচার কিন্তু রেগুলারলি খেতে পারো। তো দেখো, আর তোমাদের তো বলেছি যে আমলকি নিয়ে কিচ্ছু বলার নেই। আর উনুনটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু কড়ার মধ্যে 2 বাটি জল কিন্তু অ্যাড করেছি, ছোটো একটা বাটির কিন্তু 2 বাটি জল আমি অ্যাড করেছি। এবার ওর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন, দেখতেই পাচ্ছ। এবার এই নুন জলটা একটুখানি ফুটে উঠলে কিন্তু এখানে যে আমলকি 500 মতো আমলকি রেখেছি, এই আমলকিগুলো 2বার পরিষ্কার করে আমি ধুয়ে নেবো। আর আমলকিতে কিন্তু প্রচণ্ড কিন্তু আয়রন থাকে, যেমন যেন কলাতে থাকে, তারপর মোচাতে থাকে, এরকম কিন্তু আয়রন। আর আয়রন জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারিতা। তো দেখতেই পাচ্ছ এভাবে 2বার ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে মোটামুটি 2 মিনিট মতো একটুখানি ভাপিয়ে নেবো। ভাপিয়ে নিয়ে কিন্তু একটু বিট করে নেবো এই মিষ্টি জলটা কিন্তু ঢোকার জন্য, মিষ্টি শিরাটা ঢোকার জন্য। আর এই ভাপিয়ে নিয়ে সিদ্ধ করে কিন্তু একটুখানি মানে বিট করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। একটু ঠান্ডা করে আর বিট করে নেবো কিন্তু একটু মানে
আমরা কাঁটা চামচ দিয়ে বিট করে নেব। আর তোমরা কিন্তু কাঁচা অবস্থায়ও কিন্তু করতে পারো, তো সেহেতু একটুখানি দেরি লাগবে আর কি, যেহেতু কাঁচা অবস্থাটি শক্ত থাকে, সেই জন্য আমি একটুখানি কিন্তু মানে সিদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু একটুখানি বিট করে নেব। ঠিক আছে, তো দেখো আবারও কিন্তু করার মধ্যে আমি দেড় বাটির মতো জল কিন্তু অ্যাড করি, ছোট্ট বাটির 1.5 বাটি জল কিন্তু অ্যাড করেছি। এইবার দেখো এদিকে যে এলাচটা রেখেছি, দেখো 6 থেকে 7টা মতো এলাচ রেখেছি, এলাচটা কিন্তু ভেঙে নিচ্ছি। তো এলাচের দানাগুলো আমার লাগবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আর খুব কিন্তু স্পিডে দেওয়া রয়েছে ভিডিওটা, তোমরা সব আশা করি বুঝতে পারছো। আর বৃষ্টি সোনা কিন্তু ভিডিও করেছিল, তোমরা সবাই জানো বৃষ্টি সোনা ভিডিও করলে একটু নাড়াচাড়া করে, বলছি সোনা কাছে কাছে আয়, একটু কাছে আয়। তো সোনা বলছে আমি হ্যাঁ কাছে গিয়েছি, সবই দেখা যাচ্ছে। আর ভিডিও যখন আমি এডিট করি তখন বুঝতে পারলাম যে সোনা কিন্তু মানে ভালো করে দেখায়নি। তো যাই হোক, একটু ক্ষমা করে দিও আমাকে ভুল টুটি হলে। তো এবার দেখতেই পাচ্ছ, এবার জলের মধ্যে এলাচ আর দিলাম হচ্ছে 150 মতো চিনি, আমি 1.5 থেকে 200 মতো চিনি অ্যাড করেছি এখানে। এবার চিনির জলটা একটু মোটামুটি আঠালো ভাব হতে হবে, মানে একতার হলেই হয়ে যাবে। এদিকে চলো একটু আমলকিটা ঠান্ডাও হয়েও গেছে, আমি জলটা একটুখানি জল ছিল, সেই জলটা কিন্তু রেখে দিয়েছি আমি পাশে। জলটা ঝারিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এভাবে দেখো একটা চামচের সাহায্যে কিন্তু আমি এভাবে বিট করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু বিটটা হয়ে যায় সিদ্ধ করে নিলে, তোমরা কাঁচা অবস্থায় কিন্তু করতে পারো। তো দেখতেই পাচ্ছ, এবার চিনির রসটা দেখো আমি দেখবো একতার মতো হয়েছে কি, একতার মতো হলেই কিন্তু এখানে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা যে আমলকিটা। আমলকি খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব 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 ভালো। আমি চাইবো তোমরা প্রতিদিনই রেগুলারলি একটা করে আমলকি খাবে, তাহলে সব রোগের নির্মূল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, আমলকি নিয়ে তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো যে আমলকির বিষয়ে বলার কিছুই নেই। এবার দেখতে পাচ্ছ 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমলকিটা, এবার ডাবল হয়ে গেছে কিন্তু, দেখতে পাচ্ছ ফুটে কিন্তু ডাবল হয়ে গেছে আমলকিগুলো। এবার এখানে অ্যাড করেছি 1.5 চামচ মতো কিন্তু যে আমি রেখেছিলাম যে গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমি অ্যাড করলাম এখানে 4টে, মানে 4 রকম উপকরণ দিয়ে কিন্তু আমি বানালাম। তোমরা চাইলে কিন্তু জিরে, তারপর হচ্ছে জিরে, তারপর শুকনো লঙ্কা একটুখানি ভেজে কিন্তু গুঁড়ো করে লবঙ্গ একটু আগে দিতে পারো। আমি কিন্তু মশলা কিন্তু বেশি মশলা অ্যাড করলাম না, যেহেতু তোমাদের বলেছি আমি কিন্তু খুব কম মশলাই বানাবো। মশলা যত কম দিয়ে খাবে ততই কিন্তু শরীরের পক্ষে উপকারিতা। এবার দেখো 2 মিনিট, আবারও 2 থেকে 5 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম উনানে, একদম নিম্ন উনানে। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমলকির আচারটা, একদম দেখতেই পাচ্ছ তোমরা ফুলে গেছে একদম, আর দেখতে কি সুন্দর লাগছে, আর গন্ধটাও দারুণ কিন্তু হয়েছে। তো দেখতে পাচ্ছি কিছুটা তুলে দিলাম, ঠান্ডা হয়ে গেছে, আধ ঘন্টা পর 30 মিনিট পর তোমাদের এনে দেখাচ্ছে। এই দেখো একদম রসালো কিন্তু আমলকির আচারটা। আমি আর দিদি খেয়েছিলাম বন্ধুরা, তোমাদের যেহেতু ছোটোর মধ্যে ভিডিওটা শেয়ার করলাম, তাই কিন্তু বেশি একটা দেখালাম না, কিছুটা আমলকি তুলে এনে তোমাদের কিন্তু দেখালাম। দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারো, বাচ্চারা কিন্তু কাঁচা অবস্থা খেতে চায় না কষ্টা বলে, তো তোমরা ওইভাবে কিন্তু আমলকির আচার বানিয়ে খেতে পারো। তো যাক, দেখতে হচ্ছে খুব কম টাইমের মধ্যে তোমার সঙ্গে শেয়ার করেছি। এবার চলে এসেছি সন্ধ্যাবেলার রেসিপিতে। দেখতেই পাচ্ছি সন্ধ্যাবেলা আমাদের হয়েছে হচ্ছে পোস্ত আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল, একটু পেঁয়াজ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ডাল করেছি, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করেছি আর পোস্ত আলু ভাজা। আমার ছেলের ফেভারিট কিন্তু মানে পোস্ত আলু ভাজা, তোমরা সেটা সবাই জানো। আর এখানে ডাল করেছি আর একটা করে ডিম কিন্তু সিদ্ধ করেছি। আজকে ভাজা করতেও বলছিল ছেলে, আমি বললাম না যে আজকে সিদ্ধ করেছি। তো চলো, এই 3টে রেসিপি কিন্তু আমাদের রাতে হয়েছিল। এবার রেগুলারলি আমাদের রাতে রুটি হয়, তোমরা সবাই জানো, আমার ছেলের জন্য। তো দেখো এবার রুটিটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখায়। 4টে বেলে রেখেছিলাম, মানে আটা মেখে রেখেছিলাম, তো 4টে বেলে নিয়ে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ 4টে রুটি আমার ছেলে খাবে, আমরা ভাত খাবো, আর ডাল আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিম সিদ্ধ খাবো। তো ব্লগটা মিলিয়ে মিশিয়ে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে, ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসি নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও।